না আজকে কেমন জানি প্যারা খাইতে মনে চাইল। হয় এমনিতেও অনেক দিন ধরে প্যারা খাওয়া হয় না আমার, তাই দেখি আজকে যাই। আমাদের এলাকায় একটা বিশাল বড় একটা প্যারা বাগান আছে, তাই আমি এখন আমার R15টা বাইক করতেছি। তো আমি এটা আমাদের এলাকার ভিতরেই, আমি আর কি যে সময় মনে হয় আমি সেই সময় যাই প্যারা খাই আসি। অনেক ভালোই লাগে, মিষ্টি অনেক, কেমন যেন একটা মজা। কিন্তু ওই জায়গায় আগে বড়ই বাগান ছিল, বড়ইগুলো আমার কাছে অনেক মজা লাগতো, অনেক মিষ্টি ছিল, প্রচুর লেগে। তাই আমি সেই বাগানে গেতেছি। কিন্তু বর্তমানে লোক বড়ই বাগান কাটে পেয়ারা বাগান বানাইছে, তাই আমি যাই দেখি পেয়ারার কি অবস্থা। ওই সামনে কি এই, আরে আল্লাহ কপাল ভালো তো, এখনই তো মুরগির চাক্কার তলে পড়ে আসছিল। ওই যে আমি সেই বলতে বলতে দেখেন আমি ঠিকঠাকই সেই পেয়ারা বাগানে চলে এলাম। এই যে দেখতেছেন ডাল, বড়ের ডাল, এটি কিন্তু আগে বড় ছিল, সেই ডালগুলো চারপাশে আটকে দিছি। কারণ এলাকার যে চেলাবেলা সবাই দিন ভরে চুরি করে খাইতো, তো আমার কিছু বন্ধু বান্ধব আসছিল, সবাই এই জায়গায় এসে খায়, তাই আমি সাইকেলটা এক জায়গায় ভিড়াই। দেখেন আমি আর কি রোদ অনেক, আমার ভালো লাগতেছে না মোটেও, তাই আমি এইটুকু হালকা যা পারি আপনাদের দেখাই। দেখেন অনেক বড়, ওই যে মাথা, তাও দেখা যাইতেছে না। এখন দেখতেছেন এই তো কত বড়। ওই যে ঘরের ভিতরে কি মানুষজন থাকে, কি চুরি করতে পারে না। তাই আমি শুনলাম আর কেউ না এখনো বড় হয় নাই, বিক্রি করবে না, কালকে সকালে হয়তো বিক্রি করতে পারে। তাই আমি এখন আবার রওনা দিতেছি আমার সে R15 নিয়ে। তাই এখন আমি রওনা দিতেছি, যেহেতু প্যারাটা খাইতে পারলাম না, আপনাদেরও দেখাইতে পারলাম না, তো কিছু মনে করবেন না কেউ। তাই এখন আমি বাড়ির দিকে যাইতেছি। বাড়ির দিকে ও হঠাৎ কি এলো এটা, ও সামনে হয়তো একটা অটো কি যেন হয়েছে, তাই আমি ওটা নিয়ে গুরুত্ব দিলাম না, সামনে আগিয়েছি আমি। এই তো এই জায়গাতেই তো আমার মুরগির ছাউটার চাক্কার তলে যাই আসছিল। এই সামনে একটা মুরগি, আমার আবার চাক্কা তলে আসবে নাকি? না আসে নাই, কপাল ভালো। আমাদের এলাকায় কিন্তু ড্রাগন গাছও আছে, আপনাদের এলাকায় থাকলে বলবেন কমেন্টে। এই যে আমাদের এলাকায় ড্রাগন গাছ সামনেই, এই যে ডান দিকে পেছনে, সবাই একটু খেয়াল করে আমি যতটুকু পারি দেখাইতেছি, কারণ একলা ড্রাইভিং করতেছি তো হাতে মোবাইল, বেশি একটা দেখাইতে পারতেছি না। এই যে ড্রাগন গাছগুলি আপনাদের এলাকায় আছে কিনা, থাকলে বলতে কমেন্টে জানাবেন। তো আমাদের এলাকার তো নামটা বলা হলো না, না হলে আপনারা ঘুরে এসে দেখতে পারেন, অনেক সুন্দর আবহাওয়া। আপনারা বিকাল টাইমে আসবেন, আমি যা বলবো, বিকাল টাইমে আসলে অনেক মজা লাগে। আমাদের এলাকাতে প্যারাও খাইয়ে যেতে পারবেন। এলাকার নাম হলো মির্ধা বাজার। তো আমি এখন বাড়ির দিকে যাইতেছি। ও বর্তমান কি ওই অটো কি বর্তমান কি এইসব লাগানো হয়? আগে দেখছি ভাই মাইক্রো, তারপরে বাসে, ট্রাকে, এখন দেখি অটোতেও ওই সব লাগানো হয়েছে। ও রে, কি একটা অবস্থা! তাহলে তো আমার R15 এইভাবে সিস্টেম করতে হবে। তো আপনাদের যে সময় আমি সিস্টেমটা করি R15, তখন আপনাদের দেখাবো, আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন বাড়ির দিকে যাইতেছি। আমাদের এলাকায় কিন্তু ইটের রাস্তা আছে, কিন্তু সমান সাইকেল, এই যে R15 চলায় অনেক মজা লাগে আমার, বুঝছেন। আমাদের বাড়ি কিন্তু মির্ধা বাজারই। সামনে কি ওগুলা হলুদ কি একটা ফুল মনে হইতেছে, দেখি তো যাই, দেখি তো। দূর ইস্টাম হয় নাকি, ওই ইস্টাম হয়েছে অনেক কষ্টে। ও দেখি, আমি একটু কাছে যাই দেখে আসি, অনেক সুন্দর লাগতেছে। এটির কি বলা হয় জানি, আপনি চিনে থাকলে কমেন্টে বলবেন তো সবের নাম কি। অনেক সুন্দর লাগতেছিল দূরে থেকে, তাই কাছে এসে দেখাইতেছি। মোবাইলে কেমন দেখা যাইতেছে তা জানি না, কিন্তু যে সামনে অনেক ভালোই দেখা যাইতেছে। ও মারাত্মক। আমাদের এলাকা আসলে এটাও দেখে যেতে পারেন, অনেক সুন্দর লাগে জায়গাটা ছবি তুলতে। আমি বিকাল আসবো এই জায়গা ছবি তুলতে, অনেক সুন্দর জায়গা। তাই দেখা শেষ দেখি আমি আবার ওর বাড়ির দিকে রওনা দিই। তাই আমার পেজ থেকে ফলো দিয়ে নেন, আগে লাইক করবেন সবাই আমার নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তা আমি এখন বাড়ির দিকে রওনা দিই আমার R15 নিয়ে।
তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমাকে জানাবেন, তাহলে আমি আরও বেশি ভিডিও বানিয়ে আপনাদের দিব। সবাই আমার পাশে থাকবেন। আর কি সামনে কি একটা ফুল যেন মনে হইতেছে, আমি তো এটা চিনতেছি না ভালো মতো। তো কেউ চিনে থাকলে কমেন্টে বলবেন। তাই ব্লগটা বেশি বড় করতে চাইতেছি না, আজকের মতন এখানেই শেষ করে দিতে চাইতেছি। আল্লাহ হাফেজ।